কৃষ্ণের কুঞ্জ সেবা সাধ্য সেই পায়, এই সাধ্য পাইতে আর রামানন্দ রায় বলছেন নাহি কো উপায়। যতক্ষণ পর্যন্ত আপনার এই অভিমান না হচ্ছে যে আমি রাধা কিঙ্করী, আমি রাধা দাসী, ততদিন এই লীলা শ্রবণের অধিকার হয় না। রাধারানীর কথা শ্রবণের, লীলা শ্রবণের সম্যক অধিকার হয় না। আগে বুকের ভিতরে রাধা কিঙ্করী ভাব, রাধা দাসী ভাব আনতে হবে। সেটা আসবে কি করে? গুরু কৃপায়, তজ্জাতীয় সাধু সঙ্গে রাধারানীর কথা শুনতে শুনতে, তার শ্রী বিগ্রহের সেবা করতে করতে, বিগ্রহ সেবা মন দিয়ে করতে হবে, তার কথা শুনতে হবে, বলতে হবে, এবং তজ্জাতীয় গুরু বৈষ্ণবের আশ্রিত হতে হবে। গুরুদেবের হৃদয়ে যদি রাধা কিঙ্করী ভাব থাকে, তাহলে শিষ্যের হৃদয়ে সেটা আসবে। গুরুদেব বারবার সেই ভাবকে সঞ্চার করে দেবেন হরিকথার দ্বারা, দৃষ্টির দ্বারা, সংকল্পের দ্বারা, স্পর্শের দ্বারা শিষ্যের ভিতরে তিনি সেই ভাবের সঞ্চার করবেন। এই জন্যই তো গুরুচরণাশ্রয়। গুরুদেব যেমন নাম মন্ত্র দিয়েছেন, ওই ভাবটাও তো গুরুদেবই দেবেন। গুরুদেবই তো আদেশ করবেন যে তুমি নিজেকে রাধা কিঙ্করী বলে ভাবনা করো, চিন্তা করো। উনি তো আজ্ঞা দেবেন। এই কথাটাই তো সহজ। তিনিই তো যুগল সেবা দেবেন। দীক্ষিত ব্যক্তি মাত্রই তো সেবা করতে হবে, নয় চিত্রপটের, নয় বিগ্রহের। অদীক্ষিত ব্যক্তির সেবায় অধিকার নেই, ঠিক আছে। এখন তো আমি দীক্ষা নিয়েছি, এখন তো আমি সদাচারী, প্রসাদ ভোজি। আচ্ছা, যদি আমার ঘরে চিত্রপট সেবা বা শ্রীবিগ্রহ সেবা না থাকে, তাহলে আমি কোথায় ভোগ লাগাবো? ভোগ না লাগিয়ে তো আমি কোনো প্রসাদ ছাড়া তো অপ্রসাদ কিছু পেতে পাচ্ছি না। না, অপ্রসাদ তো কিছু পেতে পাচ্ছি না, তো ভোগটা কোথায় লাগাবো? তাহলে নিশ্চয়ই আমার গৃহে নিত্য চিত্রপট সেবা চাই, শ্রীবিগ্রহ সেবা চাই। গুরুদেব দীক্ষার পরেই তো সেবা দিয়ে দিচ্ছেন, চিত্রপট দিয়ে দিচ্ছেন, না বিগ্রহ দিয়ে দিচ্ছেন। যে দেখো বাবা, যা করেছো করেছো এতদিন, এখন কিন্তু ভোগ না লাগিয়ে তুমি কিছু পেতে পারবা না। জলটাও কিন্তু তুলসী দিয়ে ভোগ লাগিয়ে পেতে হবে। বলি ট্রেনে বাসে চলছি, বলেন অন্তত তোমার গলায় তো তুলসী আছে, মালায় ঠেকিয়ে পেতে হবে। আপত্তি কোথায় পাবো তুলসী? বললেন অন্তত মালায় ঠেকিয়ে তো নিতে হবে। এ তো তুলসী আছে গলায়। বিনা তুলসী প্রভু এক নাই মানি। অপ্রসাদী আপনি কিছু নিতে পারছেন না, বলে এটা মাদক দ্রব্য, এটা তো ভগবানের ভোগ লাগে না, ওই জন্য আপনি নিতে পারছেন না। ক্ষমা করবেন, এখন আর কিছু মাদক দ্রব্য নিতে পারছেন। আমিষাদি আহার, এগুলি তো ঠাকুরের ভোগ লাগে না। বলেন যা যা ঠাকুরের ভোগ লাগে না, রাজসিক তামসিক খাদ্য, সাত্বিক খাদ্যই তো ভগবানের ভোগ লাগে। সাত্বিক বস্তু, এগুলি রাজসিক তামসিক বস্তু, এগুলি তো ভগবানের ভোগ লাগে না। তো এগুলি তো আর আমি যা করেছি করেছি, এতদিন যা হয়েছে হয়েছে, যা খেয়েছি খেয়েছি, যা বলেছি বলেছি। এখন থেকে তো এখন এতদিন যেভাবে ইচ্ছা গাড়ি চালিয়েছি, এখন যখন একটা ট্রাফিক নিয়ম হয়ে গেছে যে আলোবাতি দেখে চলতে হবে, তারপরে ট্রাফিক পুলিশের ইঙ্গিতে চলতে হবে, যখন এতদিন গ্রামগঞ্জে আধারে বাধারে গাড়ি যেভাবে চালিয়েছি, যাকে ধাক্কা দিয়েছি, যা করেছি করেছি, এখন যখন শহরে এসেছি আর একটা ট্রাফিক নিয়ম মেনে গাড়ি চালাতে হবে, সিগন্যাল দেখে, তো একজনের ইঙ্গিতে ইশারায় গাড়ি চালাতে হবে, তাহলে তো এখন আমাকে আবার একটা নিয়ন্ত্রিত স্পিডে, তাহলে তো আমাকে ব্রেক করতেই হবে। এখন এতদিন যেভাবে সাইকেল চালিয়েছি, এখন তো ধীরে ধীরে ব্রেক, ঘুড়ি ছেড়ে দিয়েছি, আকাশের অনেক উপরে উঠেছে। এখন যখন জানছি যে ঝড় উঠেছে, ঘুড়িটাকে তো বাঁচাতে হবে, না তো ঘুড়িটা টুকরো হয়ে কোথায় উড়িয়ে।
গোটাতে হচ্ছে না। এই গোটানোটা কি? একটা আহার বিহারে সংযম আনতে হচ্ছে। তো যা ইচ্ছা তাই বলতে পারছি না, যা ইচ্ছা তাই করতে পারছি না, যা ইচ্ছা তাই খেতে পারছি না, যেখানে ইচ্ছা যেতে পারছি না। একটা নিয়ন্ত্রণের ভিতরে। এই জন্য সাধক জীবন হচ্ছে রমণী জীবন। গুরু মহারাজ বলতেন সাধক জীবন রমণী জীবন। একজন রমণী যেমন সাবধানে পর্দার আড়ালে শালীনতায় তার বংশ গৌরব আছে, তার পিতৃকুল মাতৃকুল শ্বশুরকুলের একটা গৌরব রয়েছে, মর্যাদা রয়েছে। সে তো ঘরের বউ, সে তো পর্দার আড়ালে থাকে, সে তো শালীনতায়। তেমনি সাধক মনে করবেন আমি তো গুরুদেবের, আমি তো বৈষ্ণবের, আমি তো রাধা মাধবের, আমি তো মহাপ্রভু, এরকম একটা মনে করতে হবে না। এখন আপনি কার? এখন তো আপনি গুরুদেবের, এখন তো আপনি রাধা মাধবের, এখন তো আপনি একটা সম্প্রদায়ে, এখন তো আপনি ধামে। তাহলে যে কোনো ভাবে আপনি নিতে পারেন না একটা নিয়ন্ত্রণের ভিতরে। এই নিয়ন্ত্রিত জীবন, এই সুশৃঙ্খল জীবন দেখেছেন? স্কুলে বাচ্চাদেরকে ঢুকিয়ে দিয়ে আর গেটম্যান তালা দিয়ে দেয়, দেয় কি না? কোন বাচ্চা এখন বেরোতে পারবে? গেট কিপার রয়েছে, বাইরের থেকে কেউ ভিতরে ঢুকুক বলে না এখন ক্লাস চলছে, টিফিন আওয়ারে আসবে। ড্রেস পরতে হবে ঠিক মতো, স্কুলের নিয়ম মানতে হবে। বলে কেন স্কুলের ড্রেস পরে আসনি? হবে না। যদি সামান্য স্কুল কলেজে অফিসে মিলিটারিদের মধ্যে দেখবেন কত নিয়ন্ত্রণ, কত সব সময় মিলিটারিদেরকে জগতের থেকে আলাদা করে রাখা হয়। আর যেগুলি মিলিটারি ক্যাম্প রয়েছে এত সুন্দর জায়গায়, প্রায় করে প্রাকৃতিক শোভায়, জঙ্গলের ভিতরে পাহাড়ে প্রাকৃতিক শোভায় গাছপালায় ঢাকা, মিলিটারিদের কারোর সঙ্গে মিশতে দেওয়া হয় না। একটা নিয়ন্ত্রণের ভিতরে তাদেরকে দেশভক্তির ভিতরে রাখা হয়। অত্যন্ত সংস্কৃত এবং নিয়মিত জীবন তাদের। ভীষণ মর্যাদা মিলিটারিদের ভিতরে, কর্নালের প্রতি ভীষণ শ্রদ্ধা, আত্মসমর্পণ। যেসব প্যারেড ট্যারেড হয়, তাদের যে ফাংশন গুলো হয়, দেখবার মতো মর্যাদা, রাজকীয় মর্যাদা। তো ঠিক তেমনি সাধক জীবন হবে একটা নিয়ন্ত্রণ রেখার ভিতরে, একটা যতক্ষণ বাইন্ডের ভিতরে, একটা আবরণের ভিতরে, রমণী জীবনের মধ্যে। একটা মহিলা যে কোনো ভাবে চলতে পারে না, যে কোনো লোকের সঙ্গে মিশতে পারে না। তার যেমন একটা শালীনতা রয়েছে, মর্যাদা রয়েছে, তেমনি সাধক জীবনে যতক্ষণ পর্যন্ত সেই মর্যাদা, সদাচার, শান্তি, সংহতি, প্রীতি, মৈত্রী, পবিত্রতা, গুরু বৈষ্ণবের আনুগত্য, সেবা নিষ্ঠা, সদাচার নিষ্ঠা, সাধন নিষ্ঠা, শাস্ত্র নিষ্ঠা, আচার্য নিষ্ঠা, ধাম নিষ্ঠা, নাম নিষ্ঠা, এইগুলি অর্জিত না হবে ততদিন পর্যন্ত তো অনর্থ নিবৃত্তি হবে না, সে অনুভূতির রাজ্যে যেতে পারবে না। অন্তত সেই লাফড়ার মতো না হয়ে যায় জীবনটা। লাফড়ার ভিতরে সবকিছুই তো আছে। লোকে বলে ঘ্যাট, একটা ঘ্যাট বানাও ঘেটে। জীবনটা যাতে ঘ্যাট না হয়ে যায়, খিচুড়ি না হয়ে যায়, সবকিছু দিয়ে ঘেটে ওর মধ্যে একটু তো গুঁড়ো দিতে হয়। সবকিছু দিয়ে ঘেটে ঘেটে একবারে অনেকটা ভেঙেও দেয়, অনেকটা ভেঙেও যায়, মিশেও যায়, তবেই তো বলে ঘ্যাট, লাফড়া। আমাদের দেশে বলে মোটা শাক, পাতি শাক। এটা পাতা শাক আর এটা মোটা শাক। বস্তু এই কথাগুলোকে আপনারা রসিকতা বলেই জানেন। এটা কত কথার আসর, মনোরঞ্জনের আসর বা রসিকতার আসরের সামগ্রী বলেই আপনারা জানবেন।
আপনারা গৌর ভক্তবৃন্দ, আপনারা প্রত্যেকেই সদাচারী, ভজনশীল, গুরুচরণাশ্রিত। এগুলি অনেক নিচু নিচু স্তরের কথা। আমরা যে কথাগুলো এতক্ষণ পর্যন্ত বললাম, এগুলি আপনাদের কাছে অনেক নিচু স্তরের কথা, কিন্তু আত্মশুদ্ধির জন্য আসুন আমরা প্রবোধানন্দ সরস্বতী পাদ যে রাধারানীর কথা বলছেন, এতক্ষণ আমরা জগতের কথা বলছিলাম। জগৎটাকে ভুলতে হবে, জগন্নাথকে দেখতে হবে। জগৎটাও জগন্নাথেরই স্বরূপ। রাধা মাধবের লীলা দেখছেন প্রবোধানন্দ সরস্বতী পাদ। প্রেম হলে দেখা যায় রতির থেকেই ভাব স্তরের থেকেই স্ফূর্তি হয়। সব জায়গায় লীলা দেখতে পান সাধক। প্রথমে অভ্যাস করতে হয় দেখা, পরে দেখাটা স্বাভাবিক হয়ে যায়। যেমন বিশ্বরূপ দর্শন, এটা অভ্যাস করতে হয়। অর্জুনকে ভগবান দেখালেন, আর আমাদেরকে অভ্যাস করে দেখতে হবে যে সূর্য তোমার নেত্র, চন্দ্র তোমার মন, এই বায়ু তোমার নিঃশ্বাস প্রশ্বাস, বৃক্ষগুলি তোমার রোমাবলী, নদীগুলি তোমার শিরা ধমনী, পর্বত তোমার অস্থি, মেঘগুলি তোমার কেশকলা। শাস্ত্রে বিরাট রূপের বর্ণনা রয়েছে, যাতে সারা জগৎটাই জগন্নাথ স্বরূপ হয়ে যায়। একেই তো বিরাট স্বরূপ বলেছে না, বিশ্বরূপ। তখন মনটা একাগ্র হয়ে গেল যে তুমি ছাড়া এবং তোমার কৃপা ছাড়া জগতে আর কিছু নাই। জগতে কি আছে? তুমি আর তোমার কৃপা। তুমি আছো জগৎ রূপে, নানা রূপে, আর তোমার কৃপা। আমাদের জীবনে যা কিছু ভালো মন্দ ঘটছে সেগুলো কি? তোমার কৃপারই। সব তোমার কৃপার কাজ। আর চলতে গিয়ে ঠ্যাংটা ভেঙে গেছে, তোমার কত কৃপা। ঠ্যাংটা হয়তো গুঁড়ো গুঁড়ো হয়ে যেত, গুঁড়ো গুঁড়ো তো হয়নি, যা ভজনটা তো বাঁচলো, অল্পে কেটে গেল, কুড়ালটা সুই হয়ে গেল। ভক্ত এইরকমই তো মনে করেন। হাসপাতালের বেডে আর শুয়ে আছি, তোমার কত কৃপা। হয়তো মৃত্যু যোগ ছিল, অল্পের মধ্যে দিয়ে তুমি কাটিয়ে দিলে, কুড়ালটাকে তুমি সুই বানিয়ে দিলে। এইভাবে প্রতি মুহূর্ত যদি তার কৃপাকে দেখি, তাহলে আর মন উত্তেজিত হবে না, উদ্বিগ্ন হবে না, অশান্তি হবে না মানসিক। তা না হলে তো সংসারে পদে পদে অশান্তি। অশান্তস্য কুতঃ সুখম। আগে শান্ত ধীর স্থির হতে হবে। এইবার উপাসনা। উপাসনা কাকে বলে? মনের একাগ্রতা। একটা কথা মনে আসছিল যে বিদেশে যেতে গেলে পাসপোর্ট ভিসা চাই। পাসপোর্ট ভিসা ছাড়া তো বিদেশে যাওয়া যাবে না। তো আমরা যে অন্তর্জগতে যাব, আরেকটা ভিন্ন জগতে যাব, যে জগৎটাকে জানি না, চিনি না, কোনোদিন যাইনি, সেই জগতে যাওয়ার পাসপোর্ট কি, ছাড়পত্র কি, অনুমতিপত্র কি? মহাপ্রভু কি বললেন? চিন্ময় জগতে আমাদেরকে কিভাবে যেতে হবে, তার ছাড়পত্র অনুমতিপত্র কি? চিন্ময় জগতে যদি প্রবেশ করতে হয়, সর্বপ্রথম সর্বদা হরিনাম করতে হবে। আমাদের ওই জগতে যাওয়ার পাসপোর্ট কি? অন্তর্জগতে যাওয়ার, এই পর্দার উপরে যাওয়ার হরিনাম। খাইতে শুইতে যথা। হাতে তো এখন হাতে তো নাম মালা নেই। এখন তো আমি রসই করছি, কি ঠাকুরের মালা গাচ্ছি, কি বাজারে গেছি। বাজারে বাজার করাটা ভজন না? কৃষ্ণার্থে অখিল চেষ্টা।
অখিল দৈহিক মানসিক বৌদ্ধিক বাচিক চেষ্টা কার জন্য? কৃষ্ণের জন্য। এতদিন কার জন্য করেছি? দেহের জন্য। এখন কার জন্য করব? কৃষ্ণের জন্য, গুরু বৈষ্ণবের জন্য। গুরু বৈষ্ণব কার? কৃষ্ণের। মহাপ্রভু তারা কৃষ্ণের থেকে আলাদা লোক না, কৃষ্ণেরই লোক, গভর্নমেন্টের লোক, সরকারি লোক মহাশয়, এরা সরকারি অফিসার। তাহলে কৃষ্ণে একজন, তাকে যে এত ফেসিলিটি দেওয়া হয়েছে, একটা মন্ত্রীকে এত ফেসিলিটি দেওয়া হয় কেন দেওয়া হয়? দেশের সেবা করার জন্য, গভর্নমেন্টের সেবা করার জন্য। আমাদেরকে যে এত ফেসিলিটি দেওয়া হয়েছে, রোজ রোজ যে ছানার রসা দেওয়া হচ্ছে, ফলের রস দেওয়া হচ্ছে, লাবড়ি দেওয়া হচ্ছে, কি জন্য? সেবার জন্য। আমাদের গভর্নমেন্ট সরকারকে কৃষ্ণমোর প্রভু ত্রাতা জীবের হয় জ্ঞান, জগতের পিতা কৃষ্ণ জেনা ভজে বাপ, পিতৃদ্রোহী পাতকীর জন্মে জন্মে তা। এই কথাটুকু যদি ভুলে যাই তাহলে কিন্তু সেই কর্মচারী হবে কেমন? বলেন সরকারকে ফাঁকি দেওয়ার কর্মচারী। মায়না নিচ্ছে, কোয়ার্টারে আছে, গাড়ি সেবক চাকর সব ব্যবহার করছে, কিন্তু গভর্নমেন্টকে ফাঁকি দিচ্ছে, গভর্নমেন্টের সেবা করছে না, দেশের সেবা করছে। আমি যদি ভোগের রাস্তায় গিয়ে ভোগ্য সামগ্রী দেখে ভোগী হয়ে আর কৃষ্ণের সেবা না করি, গুরু বৈষ্ণবের সেবা না করি, তাহলে আমি গভর্নমেন্টকে ফাঁকি দেওয়া সেই চাকরি করা চাকরের মতো হব। মন্ত্রী দেশের সেবা করছে না, দেশের লোকের ট্যাক্স টাকায় টাকা নিয়ে সে 10টা গাড়ি হাঁকিয়ে 50 জনকে নিয়ে চলেছে, এমনও তো হয়। আমার জীবনটা সেই রকম হবে। একটা মন্ত্রী মিনিস্টারকে পালন পোষণ করতে গভর্নমেন্টের কয়েক লাখ টাকা ব্যয় হয়, কিন্তু তিনি যদি যেমন দেশের সেবা না করেন, আমার 5 বছর আয়ু যদি আমি দেশের সেবা না করি, জনতার সেবা না করি, গভর্নমেন্টের সেবা না করি, তাহলে যেমন আমি বঞ্চিত হব, আমরাও তেমনি সুযোগ সুবিধা, এত ভোগ্য সামগ্রী, এত ঐশ্বর্য পেয়েও যদি ভগবানের সেবা না করি, আচার প্রচার এই দুই তো কর্তব্য, আস্বাদন এবং বিতরণ। যদি ভক্তির আস্বাদন, ভক্তি অর্জন, ভক্তির আস্বাদন, ভক্তির বিতরণ, আচার এবং প্রচার সেবা না করি, আমরা ওই প্রকার গভর্নমেন্টকে ফাঁকি দেওয়া, দেশকে ফাঁকি দেওয়া, জনতাকে ফাঁকি দেওয়া একটা শাসকের মতো হব। একই জীবন, হাতের এপিঠ ওপিঠ। তাহলে পাসপোর্ট ভিসা কি? পাসপোর্ট হচ্ছে হরিনাম। নাম বিনা কলিকালে নাহি আর ধর্ম। হরিনাম না করলে দেহ শুদ্ধি, চিত্ত শুদ্ধি, মন শুদ্ধি, বুদ্ধি শুদ্ধি কিছুই হবে না। শস্যের ভিতরে ভূত ঢুকে যাবে। নাম হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বল। খালি মালায় একটু নিলাম, তারপরে মালা 2-4 বার করলাম, তারপরে মালাটা রেখে আর করতাল নিয়ে, তুই আমাকে এরকম কথা বললি কেন? 2-4 বার করতাল ঘা দিয়ে একটু নাম করছিলাম, এর মধ্যে আমাকে কে যেন কিছু বলেছে, তো করতাল ছুঁড়েই। এরকম না, এটা তো তামসিক আচরণ। সর্বক্ষণ বলো, নামের মালা যতক্ষণ করতে পারছো। এখন সেবার সময় তো আর মালা করা যায় না। মালার সঙ্গে কোনো সামগ্রী, ভোগের সামগ্রীর স্পর্শ হলে তো ওটা প্রসাদী হয়ে যায়। তাহলে কি করব? বলেন সর্বক্ষণ বলো, খাইতে শুইতে যথা তথা সর্বক্ষণ বলইতে বিধি নাহিয়া।
যেমন সর্বক্ষণ নাম, সর্বক্ষণ চিন্তন, শাস্ত্র চিন্তন, গুরুদেবের চিন্তন, মহাপুরুষের চিন্তন, ধামের চিন্তন, সেবা চিন্তন, রূপ গুণ লীলার চিন্তন। নামের সঙ্গে চিন্তনের অভ্যাস, তারপরে শ্রবণের অভ্যাস, অর্চনের অভ্যাস। অভ্যাসেন তু কন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে, দুটোই তো বলা হলো, অভ্যাস আর বৈরাগ্য। অভ্যাস মানে সাধন ভক্তি, আর বৈরাগ্য মানে অনাসক্তি। অনাসক্তির নাম বৈরাগ্য। কাকে অনাসক্তি বলে? আমি জগতের কিছু চাই না, আমি জগন্নাথের কৃপা চাই, সেবা চাই। আমি জগন্নাথকে চাই, জগৎকে চাই না। এখন ভজন তো করব, কি উদ্দেশ্য নিয়ে? আপনি জগৎকে চান না জগন্নাথকে চান? জগৎকে যদি চান মালা পরেন, কত মালা পরবেন? মালা পরেন, একটা নেতারাও মালা পরে, আপনিও মালা পরছেন, তো কি হবে? বলি উঁচু আসন, উঁচু আসন পেয়েছি, বলেন উঁচু আসনে বট গাছে, এই আম গাছে, এই বড় গাছে এই ঝড় তুফান বেশি লাগে। যত সংসারে বড় হতে যাবেন ততই ঝড় তুফান ভেঙে দেবে। অপরাধ, দুর্বাসনা, অহংকার। আর যদি দুর্বাঘাস, ওই শুনেছেন যে জবা গাছ ভেঙে গেছে? এই যে সেদিন যে ঝড় হলো, সেই ঝড়ে সব জবা গাছগুলো ভেঙে তছনছ হয়ে গেছে। জবা গাছ ভাঙে? বড় বড় গাছ ভাঙে। এই জগতে যত বড় হতে যাবে তত মায়াদেবী আর ঠ্যাঙের ধরে ঢের আছে। এই জন্য মহাপ্রভু বললেন, যে রূপে না লইলে নাম প্রেম উপজ। এই যে নাম নেওয়ার কথা হলো, খালি পাসপোর্ট হলে হবে? নাম যদি পাসপোর্ট হয় তো ভিসাটা কি? ভিসা ছাড়া ঢুকতে পারবেন? ভিসাটা কি? দৈন্য, দৈন্য ছাড়া নাম হবে না। আপনারে হীন জ্ঞান। এই জন্য দেখুন, হরিনামে সর্বসিদ্ধি, এ কথা তো বলা হয়েইছে। হরিনামে সর্বসিদ্ধি এ কথা বলা হয়েছে, তারপরেও কিছু বলা বাকি আছে, বলা হয়নি। হরিনামে সর্বসিদ্ধি, নাম হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বিধি নাহি আর। এ কথা বলার পরে কি আর কথা বাকি থাকে? কিন্তু বাকি আছে, বলা হয়নি। পাসপোর্ট হয়েছে, ভিসা হয়। তারপরে কি বলা হয়েছে? আপনারে, হরিনাম করতে করতে যেমন যেমন চিত্ত শুদ্ধি হবে, তেমন তেমন কি মনে হবে? আপনারে হীন জ্ঞান। বলা হয়েছে না? আপনারই হীন জ্ঞান, অযোগ্যতা বুদ্ধি, ইহাতেই প্রেম, ইহাতেই সর্বসিদ্ধি। অমানি মানদ হইলে কীর্তনে অধিকার দিবে তুমি। এই জন্য অমানিনা মানদেন, সকলে সম্মান করিতে সকতি, দেহনাথ যথাযথ। এখানে যথাযথ শব্দের অর্থ যে আপনার থেকে যারা বয়োজ্যেষ্ঠ, ভজন জ্যেষ্ঠ, আপনি তাদেরকে দণ্ডবোধ করবেন, সেবা করবেন। আপনার সমবয়স্ক যে ভক্ত, তাদের প্রতি ভালোবাসা, সখ্যতা, প্রীতি, মৈত্রী পোষণ করবেন। সমবয়স্কদের প্রতি ভালোবাসা, বন্ধুভাব, সখ্যভাব। আর বয়স্ক, বয়োজ্যেষ্ঠ, ভজন জ্যেষ্ঠ যারা, তাদের প্রতি দাস্যভাব, শ্রদ্ধা ভাব, সেবা ভাব। আর আপনার থেকে পরে যারা দীক্ষা নিয়েছেন, এই পথে এসেছেন, বয়ঃকনিষ্ঠ যারা, তাদের প্রতি আপনার থাকবে স্নেহ, ভালোবাসা, আশীর্বাদ, অনুকম্পা। এইভাবেই তো চলার নিয়ম।
আপনার থেকে যারা বয়োজ্যেষ্ঠ, ভজনজ্যেষ্ঠ, জ্ঞানজ্যেষ্ঠ, তাদেরকে তাদের প্রতি সেবা ভাব, শ্রদ্ধা ভাব, সমের প্রতি সখ্য ভাব, মিত্রতা ভাব, বন্ধু ভাব। আর আপনার পরে যারা এই পথে এসেছেন, আপনার থেকে যারা ছোট, এই পথে কেউ ছোট নয় ব্যবহারে, তাদের প্রতি আপনার সব সময় থাকবে স্নেহ, মমতা, দয়া, কৃপা, আশীর্বাদ, অনুকম্পা। আজ যারা এই পথে আসেননি, এমনও তো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ রয়েছেন যারা ভক্তি, ভজন, সদাচারের থেকে, সিদ্ধান্তের থেকে বহু দূরে। বলেন, আপনার সব সময় আকাঙ্ক্ষা থাকবে যে সবাই কৃষ্ণ ভজন করুক, সবাই গৌর বলুক, সবাই কৃষ্ণ বলুক। এবং প্রভুর কাছে প্রার্থনা, সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। এরকম একটা আকাঙ্ক্ষা থাকবে কিনা আপনার? সবাই কৃষ্ণ ভজন করুক, সবাই এই পথে আসুক, সবাই আপনার মতো, আপনি যে রাস্তাটা পেয়েছেন, আপনি যেভাবে চলেছেন, যেভাবে আপনার সাজ পোশাক দেখতে কত সুন্দর লাগছে। আর যদি কত সুন্দর লাগে না দেখতে, আর যদি আপনার এইরকম মোরগ ছাড় চুল হতো, এরকম মোরগ ছাড় চুল, এইদিকেও চুলকে এদিকেও চুলকে মোরগ ছাড় চুল হতো, আর খাওয়া দাওয়া, জামা কাপড়, পোশাক পরিচ্ছদ যদি সেই রকম হতো, তাহলে আপনাকে কি দেখতে বিধিকিচ্ছিরি লাগে? লাগে কিনা? তো আপনি কি চাইবেন? যে কোটি কোটি যুবক তারা আজ পথহারা, তারা আজ দুর্বাসনা অনলে দগ্ধীভূত হচ্ছে, তারাও আপনার মতো ভজন করুক, ভক্তিকে প্রাপ্ত হোক, সদাচারকে প্রাপ্ত হোক। আপনার মনে যদি এইরকম আকাঙ্ক্ষা একটা না থাকে, তাহলে তো আপনি সেই রসগোল্লাটা একা খেয়ে মুখ মুছে পূজারি করলো কি, ভালো ভালো ভোগ লাগিয়ে আর নিজের জন্য রেখে আর যা কিছু ডাল, রসা, চচ্চড়ি এদিক দিয়ে নামিয়ে দিল, আর পরে উনি আড়ালে গিয়ে আর ওটা গিলে সকাল ভোর রাত্রে যে শরটা ভোগ লেগেছিল, মাখনের তলাটা ভোগ লেগেছিল মিশ্রির গুঁড়ো দিয়ে, ওটা গালে দিয়ে, শরটা মুখে দিয়ে, রূপার বাটি, আর উনি মুখ মুখে। প্রেসিড তো পাশেই গেছে, কে দেখতে যাচ্ছে? হবে হবে সব গিলে মিলে? হলো না। তেমনি আমাদের ভজনের ভিতরেও যাতে আত্মসুখ, আত্মকেন্দ্রিকতা, আমি একা উদ্ধার হব, আমি একা রসগোল্লা খাবো, এই ভাবনা থাকলে তার চিত্ত তো সংকীর্ণ চিত্ত হবে। এই জন্য মহাপ্রভু হরিদাস ঠাকুরকে কি বলছেন? কেহ করে আচার, কেহ করে প্রচার, না করে আচার। আচার প্রচারে, আচার 50, প্রচার 50, নিয়ে 150। আচার প্রচারে দুই তো কর্তব্য। তুমি দুই করো, তুমি সাধু, তুমি জগতের আর্য। আমাদেরও এই দিকে লক্ষ্য রাখতে হবে, তা না হলে চিত্ত নির্মল হবে না, উদার হবে না। ভজনের ভিতরেও তো একটা আত্মকেন্দ্রিকতা রয়েছে, একটা আত্মসুখ রয়েছে। ভজনটা যেমন দেহ সুখের হবে না, তেমনি আত্মসুখেরও তো হবে না। আমি আমার উদ্ধার চাই, আর কাউকে কিছু জানি না, বুঝি না, এই ভাবনা তো ক্ষুদ্রচিত্ত ব্যক্তি। উদার চরিতানন্ত বসুধৈব কুটুম্বকম। যাকে এগুলি বহিরঙ্গ কথা, এহ বাহ্য আগে কহ। আগামীকাল, গতকাল আমরা কি আস্বাদন করছিলাম? রাধারানী অভিসারে আসছেন, দিনের বেলা, সূর্যের তাপ, মুখখানা লাল হয়েছে। শ্রীকৃষ্ণ অপেক্ষা করছিলেন নিবিড় বনভূমির ভিতরে লতা পাতায় ঘেরা কুঞ্জ মন্দিরে। কুঞ্জখানি সুসজ্জিত, পুষ্পিত, মধুকর গুঞ্জিত, কোকিলের কুহুতানে মুখরিত, মলয় পবনে নিষেবিত,
মিষ্ট পুষ্প সুবাসে, ফুলের গন্ধে, আতর চন্দনের গন্ধে আমোদিত নীরব নিরজন কুঞ্জ। যমুনার তীর, কি গিরিরাজ গোবর্ধনের তল, অগণিত জলাশয় সরোবর, হংস সারস, ডাহুক ডাহুকি, চক্রবাক চক্রবাকীর বিচরণ, উজৎ ককিল হংস সারস গণা কীর্ণে ময়ূরাকুলে। গোবিন্দ আগের থেকে প্রতীক্ষা করছে। সখী মঞ্জরীগণ সঙ্গে রাধারানী এসেছেন। সোনার আলোয় বৃন্দাবনের বনভূমি সমালোকিত হয়েছে। সকালবেলা সোনালী সূর্য উঠলে যেমন সারা জগৎটা সোনালী হয়ে যায় না, সূর্য প্রথমে লাল টুকটুকে থাকে, পরে সোনালী হয়ে যায়। তখন যদি আপনি বনের দিকে তাকান, দেখবেন ওই মাটির উপরে সূর্য উঠছে, লাল লালের থেকে সোনালী হয়ে গেল। তার সোনালী জ্যোতি সারা বনটাকে, সমস্ত জলাশয়কে, চারিদিকে সোনালী বানিয়ে দিয়েছে। তেমনি রাধারানী যেই বৃন্দাবনের ভিতরে প্রবেশ করেছেন, সারা বনভূমি একেবারে সোনালী হয়ে গেছে। রাধারানীর মন মাতানো অঙ্গগন্ধ, গোবিন্দ বুঝতে পারছেন স্বামিনী আসছেন, নিকুঞ্জেশ্বরী, প্রাণেশ্বরী, প্রাণবল্লভা। এর মধ্যেই নুপুরের ধ্বনি শোনা গেল। তোমার নুপুর ধ্বনি আপন শ্রবণে শুনি, তবে মোর ক্ষমা হয় চিতে। কি অস্থিরতা, কি অধৈর্য, তুমি কখন আসবে? এই একটা হরিণ চলে গেল, শুকনো পাতার উপরে পা পড়েছে, অতটুক শব্দ শুনে আমি বাইরে বেরিয়ে দেখছি তুমি তো আসো নাই। চারিদিকে অন্ধকার, কোনো আলোর চিহ্ন নেই। পততি পতত্রে বিচলিত পত্রে শঙ্কিত ভবদুপজান। মালাগুলোর দিকে তাকিয়েছি, দেখছি জুই চামেলির মালা গেঁথে রাখা আছে, মালা ফুলগুলো শুকিয়ে যাচ্ছে হাওয়ায়। চন্দন স্বর্ণ বাটিতে, স্বর্ণ কাটরিতে চন্দন রয়েছে, আতর কর্পূর কেশর দিয়ে। চন্দনের দিকে তাকিয়ে দেখছি চন্দন যে শুকিয়ে গেল, শোষ করে বাতাস বইছে, বৃক্ষের মর্মরিত ধ্বনি, ওই যে পাখিগুলি ডাকছে, ওই যে বউ কথা কও। তাড়াতাড়ি বারান্দায় এসে দেখছি কুঞ্জে তুমি তো এখনো আসোনি, চারিদিকে তো অন্ধকার। তুমি যদি বনে প্রবেশ করো তাহলে তো বনটা সোনালী হয়ে যায়, অনেক দূর থেকে বোঝা যায় যে তুমি আসছো। হ্যাঁ হ্যাঁ, এখন নুপুরের ধ্বনি শুনতে পেলাম। তোমার নুপুর ধ্বনি গোবিন্দের কানে যেন, যিনি বাঁশির সুরে বিশ্বকে পাগল করেন, পাহাড়কে গলিয়ে দেন, যমুনার জলের গতিকে স্তব্ধীভূত করেন, তিনি বলছেন তোমার নুপুরের ধ্বনি আপন শ্রবণে শুনি, তবে মোর ক্ষমা হয় চিতে। এই নুপুরের ধ্বনি শুনে আমার বিশ্বাস হলো যে তুমি আসছো। তখনই তো আমি বাইরে বেরিয়ে এসে দেখতে পেলাম যে উজ্জ্বল স্বর্ণ আলোকে বন সমালোকিত। বহু দূর থেকে শোনা যায় নীরব নির্জন বৃন্দাবনের বনভূমি। এখন দেখছি কারা যেন কথাবার্তা বলতে বলতে আসছে, অস্পষ্ট আওয়াজ আসছে। হাসি, হাসির হিল্লোলে মোর পরাণ পুতুলি দোলে, দিতে চাহি যৌবন নিছনি। তারা যেন গল্প করতে করতে হাসতে হাসতে হাস্য পরিহাসে আসছে। এই যে চুরির শব্দ শোনা যাচ্ছে, গোবিন্দ কুঞ্জের দ্বারে অপেক্ষা করছে। আগে আগে দুটো চারটে সখী
সখীরা আগে আগে চলছেন, সেবিকা মঞ্জুরিগণ, মাঝখানে রাধারানী আছেন, আগেও কিছু মঞ্জুরি আছে, তারা পথ দেখছে, পথ নির্দেশ। বৃন্দাবনের বনপথ সর্পিল পাকদণ্ডী, এদিকে গেছে ওদিকে গেছে, বৃক্ষগুলি একেবারে মাটিতে ঝুঁকে আছে, লতাগুলো এত ফুল পড়েছে, ফুলের পাপড়ি পরাগ, সরু বনপথ এদিকে ওদিকে কত দিকে চলে গেছে। রাধারানী কৃষ্ণাবেশে, কৃষ্ণ কথা রঙ্গে, কৃষ্ণ চিন্তনে চলেছেন। ওনাকে তো হাতে ধরে পথ দেখিয়ে নিয়ে যেতে হবে, এদিকে ফুলের বাগান ওদিকে ফুলের বাগান, ফুলের বাগানই বাগান, ফলের বাগান বাগানই বাগান, কে পথ চেনাবে? কিঙ্করী হাতে ধরে পথ চিনিয়ে নিয়ে যান। তুমি আরেকটু জোরে চলো না, এত আস্তে আস্তে চলছো। যদি শীঘ্র চলেন, কিঙ্করী বলেন আরেকটু ধীরে চলো, একটু ধীরে, এত তাড়াতাড়ি তুমি চলেছো, তোমার চরণে আঘাত লাগছে যে তুমি বুঝতে পারছো না। তোমার এই চরণ দুটি গোবিন্দের জীবনধন, তুমি যখন যাবে উনি তো সর্বপ্রথম তোমার চরণে হাত দেবেন, তোমার চরণ ধৌত করে দেবেন, তোমার চরণে উনি পুষ্পাঞ্জলি অর্পণ করবেন, তোমার চরণকে উনি বুকে নেবেন, তোমার চরণকে উনি চুম্বন করবেন। ওনার প্রাণ তো তোমার চরণ, তোমার চরণে ব্যথা লাগছে। গোবিন্দ জীবন ধনম, তোমার চরণ হচ্ছে গোবিন্দের জীবন ধন। ধীরে চলো রাধে, চারয় চরণাম্বুজং ধীরং সুকুমারে। গোবিন্দ লীলামৃত না, গীত গোবিন্দ, কবি জয়দেবের লেখনী। গোবিন্দ এসেছেন কুঞ্জের দ্বারে, রাধারানীর হাত দুটো ধরেছেন, চুড়িগুলি বেজে উঠেছে, নীলমণি চুড়ি হাতে। গোবিন্দকে ভালোবাসেন, এই জন্য নীলমণির চুড়ি পরতে ভালোবাসেন। হাতির দাঁতের চুড়ি আছে, নানা বর্ণের চুড়ি রয়েছে, নানা মণিমাণিক্য খচিত সোনার চুড়ি রয়েছে, এতগুলি আংটি হাতে, নানা বর্ণের নীলমণি চুড়ি হাতে, নানা রত্ন সাজে তাতে, কৃষ্ণ মনহংসবদ্ধতায়। করাম্বুজে বরাঙ্গুলি, লাল টুকটুক করছে হাত দুটো, করাম্বুজে বরাঙ্গুলি। যদি এই দিকের থেকে দেখেন তো লাল টুকটুকে উদীয়মান সূর্যের মতো। করতল সুরা তুল, জিনিয়া জবার ফুল, মাধুরীতে মদন মোহিত। আর যদি এদিক থেকে দেখেন তাহলে স্বর্ণ চম্পক, কলিকার মতো, আঙুলগুলো কেমন স্বর্ণ চাপার কলি। করাম্বুজে বরাঙ্গুলি, তাহে নানা রত্নাঙ্গুলি, উল্লসিত করে যার শোভা। মনোহর হার গলে, একেবারে এখান থেকে নিয়ে থরে 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 নাভি পর্যন্ত হার আছে, সমন্তক মণি আছে। মনোহর হার গলে, তাহে নানা রত্ন মিলে, পয়ধর বেরি যার শোভা। পদ্মের মৃণাল যিনি, বাহু যুগ সুবলনী, অঙ্গদ কঙ্কণ শোভে তার। কতবার যে রাধারানীর সর্বাঙ্গের বর্ণনা এসেছে গোবিন্দ লীলামৃতে, মহাজনের পদ পদাবলিতে এই ধ্যানের দেবীর বর্ণনা আছে। গোবিন্দ হাত দুটো ধরেছে, এই দেখুন রাধারানীর হাত, এদিক থেকে দেখলে স্বর্ণ কমল, এদিক থেকে দেখলে লাল কমল, আর গোবিন্দের হাত দুটো এদিক থেকে দেখলে নীল কমল, এদিক থেকে দেখলে লাল কমল, রক্ত কোকনল। এখন রাধারানী এসেছেন কুঞ্জের দ্বারে, গোবিন্দ গিয়ে হাত দুটো ধরেছেন। এখন কি দেখছেন আপনি?
নীল কমল এবং স্বর্ণ কমল। নীল কমল, স্বর্ণ কমল, ভেতরটা তো লালই, দুটি কমল। যখনই রাধারানীর হাত দুটো ধরেছেন, গোবিন্দ আনন্দে আত্মহারা হয়ে গেছেন। যদ্যপি আমার স্পর্শ কঠিন্দু শীতল, গোবিন্দের স্পর্শ কেমন বললেন? কোটি চন্দ্র, কোটি চন্দন, কোটি কর্পূর, কোটি মৃণাল অপেক্ষাও শোষিত। জগতে কি কোটি চন্দ্র আছে? গোবিন্দের অঙ্গ কোটি চন্দ্র, কোটি চন্দন, কোটি কর্পূর অপেক্ষাও সুশীতল। রাধারানীর অঙ্গ আরো সুশীতল, কারণ গোবিন্দ যখন অনঙ্গ তাপে তপ্ত হন, তখন রাধারানী গোবিন্দকে শীতল করেন। গোবিন্দকে আর কেউ শীতল করতে পারেন না। যখন রাধা বিরহ, রাধার বিচ্ছেদ রূপী আগুন গোবিন্দের অঙ্গকে দগ্ধীভূত করে, গোবিন্দের বুকে যখন দাউ দাউ করে আগুন জ্বলে, গোবিন্দের বুকে কি করে আগুন আসবে? উনি তো দুবার দাবানল পান করে নিয়েছেন। দুবার গোবিন্দ দাবানল পান করেছেন না? কালীয় দমনের রাত্রিতে, আর একবার গ্রীষ্মকালে মুঞ্জা টবিতে যে আগুন জ্বলে উঠলো, সমস্ত গাই বাছুর বড় বড় ঘাসের, এই যে সরখণ্ডী ঘাস রয়েছে না বৃন্দাবনে ব্রজে, ওই ঘাসের জঙ্গলে সমস্ত গাই বাছুর ঢুকে গেছে আর আগুন জ্বলে গেছে। তখন শ্রীকৃষ্ণ আগুন পান করে নিলেন। অথবা বালক যেমন ফু দিয়ে একটা প্রদীপকে নিভিয়ে দেয়, ল্যাম্পটাকে নিভিয়ে দেয়, চঞ্চল বালক, একটা কুপি জ্বলছিল, একটা বালক ফু দিয়ে নিভিয়ে দেয়, দুষ্টুমি করছে, সব অন্ধকার হয়ে গেল। ওই রকম চারিদিকে দাবানল জ্বলে উঠেছে, গোবিন্দ যেন ফু দিয়ে নিভিয়ে দিয়েছে। ওনার বুকে আবার আগুন জ্বলে ওঠে, বলেন আগুন জ্বলে না? কোটি চন্দ্রের অপেক্ষাও যিনি, কোটি চন্দন অপেক্ষাও সুশীতল, তার বুকের ভিতরে আবার আগুন কি করে আসবে, কোথার থেকে আসবে? বললেন রাধারানীর মহাভাবাক্ষ প্রেম। সেই প্রেম সেবা গ্রহণের আকাঙ্ক্ষার নামই হচ্ছে যে আমারে ভজে জইছে, আমি তারে ভজি তইছে। রাধারানী গোবিন্দকে যেভাবে ভজন করেন, গোবিন্দেরও তো ইচ্ছা হয় যে আমি সেইভাবে রাধারানীকে ভজন করব। তো ওই ভজনের আকাঙ্ক্ষার নামই হচ্ছে শ্রীকৃষ্ণের বুকে জ্বলে ওঠে আগুন। তখন সেই আগুনকে কে নেভাবে? রাধারানীর বচনামৃত, রাধারানীর সৌন্দর্যামৃত, রাধারানীর স্পর্শামৃত ছাড়া সে আগুন যাবে না। গোবিন্দ যখন অনঙ্গ তাপে তপ্ত হন, মদন তাপে যখন মদন মোহন তপ্ত হন, তখন সেই মদন তাপ, মদন মোহনে কে দূর করবে? বললেন দিব্য প্রমোদ রসসার নিজাঙ্গ সঙ্গ, তেজুষ বীচি নিচয়ৈরভিষেচয়ন্তি গন্ধর্ব কোটি স্বরমূর্ছিত নন্দ শোন সঞ্জীবনী জয়তি কাপি নিকুঞ্জ দেবী। এই নিকুঞ্জ দেবী ছাড়া হবে না। গোবিন্দ, রাধারানী আসছেন না, অনেক বিলম্ব হয়ে গেল আসতে। তো ওই যে উনি ছটফট করছিলেন, অস্থিরতা, ওইটাই যেন ওনার মনের তাপ, হৃদয়ের তাপ। যেই রাধারানীর হাত দুটো ধরলেন, উনি এসেছেন কুঞ্জের তারে, সঙ্গে সঙ্গে গোবিন্দের মনে হলো, আহা, রাধার অঙ্গ এত কোমল। গোবিন্দের অঙ্গ তো কোমল বটেই, কিন্তু রাধারানীর হাত দুটো ধরে ওনার মনে হচ্ছে রাধারানীর অঙ্গ এত কোমল। গৌরাঙ্গে মৃতিমা, সরস্বতী পাদ অনুভব করছেন রাধারানী গৌরাঙ্গিনী, তার সেই গৌরাঙ্গে স্বর্ণাঙ্গে এত কোমলতা গোবিন্দের অনুভবের মধ্যে দিয়ে।
রাধারানীকে সিংহাসনে এনে বসালেন, চরণ ধৌত করে দিলেন, নিজের পিঠ অঞ্চলে চরণ দুটো মুছিয়ে দিলেন। তোমার আসতে কষ্ট হয়নি তো? কত দূর হেঁটে এসেছো? ওই বৃষভানুপুরের থেকে, ওই জাবটের থেকে হেঁটে হেঁটে বৃন্দাবন, তোমার কষ্ট হয়নি তো? গোবিন্দ পুষ্পাঞ্জলি অর্পণ করছেন চরণে, পূজা করছেন কুঞ্জাধি দেবী। কিঙ্করী ভাব বুঝে মালতী, মল্লিকা, জাতি, জ্যোতি, শিউলি, শাখালিকা কত কত কুসুম দিয়েছে। টপ টপ করে নাগরের চোখের জল পড়ছে। রাধারানীর চরণের উপরে চোখের জল পড়ে গেল। তপ্তাশ্রু। রাধারানী চমকে উঠলেন, ও কি, তুমি কাঁদছো কেন? আমি তো এসে গেছি, তুমি কাঁদছো কেন? টপ টপ করে নাগরের চোখের জল পড়ছে নাগরী শিরোমণি রাধারানীর চরণে। রাধারানী তাড়াতাড়ি হাত বাড়িয়ে শ্যাম সুন্দরের চোখের জল মুছিয়ে দিলেন। উনি সিংহাসনে বসে আছেন, নাগর নিচে। পূজা করতে গেলে, সেবা করতে গেলে নিচে বসতে হবে তো, বড় হলে তো সেবা হয় না, সেবা করতে গেলে তো ছোট হতে হয়। ভক্ত চতুর্থ, ভক্ত জানে ভগবানের কে বশ করবার, যে কোনো একটা ব্যক্তিকে বশ করবার সিদ্ধ মন্ত্র কি বলুন তো? তার সেবা করা। সেবা করলে তো মানুষ বশ হবেই, পশু পক্ষী গুলো বশ হয়ে যায়। এই জন্য ভক্ত তারা ব্রহ্মজ্ঞানী হয়ে বড় হতে চান না, তারা সেবক হয়ে ছোট হয়ে গোবিন্দের সেবা করতে চান। ব্রহ্মজ্ঞানী হলে তো সেবা হবে না, বড় হয়ে যাব। গোবিন্দ সেবা করছে রাধা। রাধারানী, ও কি, তুমি কাঁদছো কেন? গোবিন্দে ও গোবিন্দ তার নীল টুকটুকে হাত দুটো দিয়ে রাধারানীর চোখের জল মুছে দিচ্ছে। এই দেখুন, রাধারানীর মুখখানা স্বর্ণ কমলের মতো, আর গোবিন্দের নীল হাত। গোবিন্দ ওনার চোখের জল মুছে দিচ্ছেন হাত দিয়ে। তখন এই মাধুর্যের অনুভব করছেন কিঙ্করীগণ। সেবার মধ্যে দিয়ে মাধুর্যের অনুভব, সেবাকে বাদ দিয়ে নয়। রাধারানী নাগরের আকুতি দেখে, আচ্ছা এই দেখুন, হাতখানা যখন চোখের কাছে নিয়ে গেছেন, মোছাচ্ছেন, তখন নাগরের এই নাগরের নয়ন শোভা নাগরীমণি দেখছেন, আর নাগরীর নয়ন শোভা গোবিন্দ দেখছেন, সখী মঞ্জরীগণ দেখছেন। গোবিন্দ তাকিয়ে আছেন রাধারানীর দিয়ে। উনি রাধারানীর সৌন্দর্যের অনুভব করছেন, যে নেত্রাঞ্চলে দ্রাগিমা। রাধারানীর নয়ন কি বিশাল, টানা টানা নয়নের এত সৌন্দর্য। রাধারানীর চোখ দুটো স্বাভাবিক মনে হয় যেন কাজল লাগানো। যখন সকালবেলা স্নানের পর কিঙ্করীগণ সাজান, তখন কাজল লাগাতে চান। রাধারানী বলেন, আর কাজল লাগাবি কেন? সামনে বিশাল দর্পণ, সামনে আয়না রয়েছে, পেছনে আয়না রয়েছে। সাজাচ্ছেন কিঙ্করীগণ, চোখে কাজল দেবেন। রাধারানী বলেন, কাজল দিবি কেন রে? উনি প্রশ্ন করেন, প্রশ্নের সদুত্তর দিতে হবে, কৃষ্ণের লীলা বলতে হবে। এই দেখুন, কিঙ্করীকে জিজ্ঞাসা করছেন রাধারানী যে তুই কাজল এনেছিস,
এখন কাজলকে দেখেই না, কাজল তো কালো, কাজল দেখেই রাধারানীর চোখ চঞ্চল হয়ে গেছে, এদিকে ওদিকে তাকাচ্ছে। কাজল দেখে রাধারানীর চোখ চঞ্চল হলো কেন? ময়ূর এসেছে, ময়ূরের কণ্ঠটা দেখে রাধারানী চঞ্চল হয়ে গেছে, মানে কৃষ্ণের উদ্দীপন হয়েছে, চোখটা চঞ্চল হয়েছে। চোখটা যদি নড়ে চড়ে কাজল পড়াতে অসুবিধা হয় তো। এখন কিঙ্করী ভাবছেন রাধারানীর নয়নটাকে স্থির করতে হবে, তবে তো কাজল পড়াবো। তো একটা গল্প আরম্ভ করলেন। রাধে, হে ঈশ্বরী, হে প্রাণেশ্বরী, হে স্বামিনী, তোমার নয়ন জানো কি অপূর্ব দেবতা, তোমার নয়ন হচ্ছে দেবতা। আচ্ছা দেবী, এক এক দেবতার পূজা এক এক ভাবে হয়, এক এক ফুলে হয়, সমান ভাবে হয় না। তোমার নয়ন দেবতা, এই দেবতাকে আমি বিষ দিয়ে পূজা করব, এটা কাজল নয় গো, এটা হচ্ছে বিষ, গরল। রাধারানী বলছেন কাজলটাকে তুই গরল বললি কেন, বিষ বললি কেন? কিঙ্করী বলছে ঈশ্বরী তোমার নয়ন এত বিশাল, একেবারে এই অবধি, আর নয়নের অগ্রভাগ যেন ঠিক তীক্ষ্ণ বাণের মতো, এদিকে বাণের মতো হয়ে যাচ্ছে না? কোলভিল সাঁওতালরা কি করে, শিকারী যারা বাণের অগ্রভাগে বিষ মাখিয়ে দেয়, ওই বাণটা যখন বিদ্ধ করে বিষাক্ত স্বর, তখন আর সে বাঁচতে পারে না। যে পার্বত্য শিকারী জাতি, তারা বাণের আগে বিষ দিয়ে রাখে, মরবে। বাঘটাও বাণ বিদ্ধ, বাঘ এসে গেছে, বাঘকে ওরা এমন শিকারী একবারে ২-৩ জন বাণ মেরে দিয়েছে, বাঘ সঙ্গে সঙ্গে পড়ে গিয়ে ছটপট ছটপট করছে বিষাক্ত স্বরে। ও মরে যাবে, ও বাঘ মরবে। কিঙ্করী গল্প করছে, স্বামিনী এতগুলো কথা আমি কেন বললাম বলতো? সময় তো অল্প, এখনই তো নন্দগ্রামে যেতে হবে আমাদেরকে। নন্দীশ্বরে মা অপেক্ষা করছেন, কত পানি চেয়ে আছেন, রন্ধনের নিমিত্ত কুন্দলতাকে পাঠিয়েছেন। স্বামিনী তোমার নয়ন হচ্ছে তীরের মতো, আর এই যে কাজলটা লাগালাম না, এই কাজলটা হচ্ছে বিষের মতো। তুমি যখন গোবিন্দের দিকে তাকাবে, তুমি তো সোজাসুজি তাকাও না, যখন তুমি গোবিন্দের দিকে একটু তাকাবে, উনি কি মনে করবেন, ওনার বুকের ভিতরে যেন বাণ বিদ্ধ হয়ে গেল, আর এই তোমার কাজল তখন সেখানে বিষের কাজ করবে। উনি একেবারে অস্থির হয়ে যাবেন, উনি তোমার ওই দৃষ্টিটুকুই সারা রাত চিন্তা করবে। গোবিন্দের নয়ন এত সুন্দর, কিন্তু রাধারানীর নয়ন শোভায় গোবিন্দ বিমোহিত। রাধারানী তাকিয়েছিলেন গোবিন্দের দিকে, মনে হলো বুকের ভিতরে বাণ বিদ্ধ হয়ে গেছে, বিষাক্ত স্বর। সারা রাত গোবিন্দের চিন্তা চলছে, রাধারানীর চোখই দেখছেন, রাধারানীর চোখই দেখছেন, চোখই দেখছেন। কি তন্ময়তা! এখন রাধারানীর নয়নের দিকে তাকিয়ে নির্জন নিকুঞ্জ, এখানে বহিরঙ্গ ব্যক্তি নেই, সখী মঞ্জরীগণ, তাকাতে অসুবিধা নেই। তবে হ্যাঁ, লজ্জা উভয়কেই বাধা দিচ্ছে। রাধারানীর চোখের দিকে যেই তাকিয়েছেন, রাধারানী সঙ্গে সঙ্গে নিচের দিকে তাকিয়ে গেছে। গোবিন্দ যেই রাধারানীর দিকে তাকিয়েছেন, লজ্জায় রাধারানী নিচের দিকে তাকিয়ে অন্য দিকে তাকিয়েছে।
আবার রাধারানী চুরি করে গোবিন্দের মুখখানা দেখেন, অন্যে আবার লক্ষ্য করছে না তো যে আমি রাধারানীর মুখের দিকে তাকিয়ে আছি, গোবিন্দের হিসাব সব দিকে আছে। অন্যে লক্ষ্য করছে না তো যে আমি রাধারানীর মুখের দিকে তাকিয়ে আছি। আবার রাধারানীও চুরি করে গোবিন্দকে দেখেন, গোবিন্দ চুরি করে রাধারানীকে দেখেন। কারণ এটা মধুর রসের ভূমি, এখানে লজ্জা একটা সঞ্চারী ভাব, মাধুর্য আরো বেড়ে যায়। রাধারানীর নয়নের দিকে তাকিয়ে নাগরেন্দ্র কি দেখছেন? নেত্রাঞ্চলে দ্রাঘিমা, নেত্রের দীক্ষতা, নেত্র এত শীতল। আর গোবিন্দের এই অনুরাগ চেষ্টা দেখে রাধারানী হেসেছেন। লাল টুকটুকে অধর ওষ্ঠ, মৃদু মৃদু হাসছেন। ও কাঁদছে, আমার পা দুটো এই যে ধুইয়ে দিল, তাতে ফুলদল দিল, বুকে নিল। গোবিন্দ দেখছেন। গোবিন্দ কি করলেন? রাধারানীর চরণ দুটিকে চুম্বন করলেন। রাধারানী হেসে ফেলেছেন ওর অনুরাগ দেখে। সঙ্গে সঙ্গে গোবিন্দের অনুভব হচ্ছে স্মিতে মধুরিমা। রাধার হাসিতে এত মাধুর্য, রাধারানীর হাসিতে এত মাধুর্য। গোবিন্দের হাসির শোভা কি কম? কিন্তু গোবিন্দ বিমোহিত হয়ে যান রাধারানীর ঈষৎ হাসি। রাধারানী খিলখিল করে হাসেননি, ঈষৎ হাসি, স্মিতে মধুরিমা। আর তাড়াতাড়ি গোবিন্দকে উনি নিজের পাশে বসালেন। নাগর এতক্ষণ নিচে ছিলেন, রাধারানী হাত দুটো ধরে নাগরকে ডান দিকে বসালেন। কেমন লাগছে? নীল কমল স্বর্ণ কমল, নীল জ্যোতি স্বর্ণ জ্যোতি, রাই কাঁচা সোনা, কনয়ার কোলে শোভে আকাশ অসধর, যেন নীল মেঘের কোলে সোনালি চাঁদ। অথবা মনে হচ্ছে এই নবঘন গাঢ় মেঘের পাশে যেন বিদ্যুৎ লতা, স্থির বিদ্যুৎ। কৃষ্ণ যেন গাঢ় মেঘ, নীল মেঘ, আর রাধারানী যেন স্থির বিদ্যুৎ। বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ বিদ্যুৎ। সারা কুঞ্জ ভবন নীল আলোকে এবং স্বর্ণ আলোকে এত অঙ্গে ছটা ছবি, গাত্রে কোটি তড়িৎ ছবি, গায়ে কোটি বিদ্যুতের কান্তি। রাধারানীর অঙ্গে কোটি বিদ্যুৎ। শাড়িটা পরে আছেন ঠিকই, ওড়না আছে, ঘাগরা আছে, কিন্তু ফুটে জ্যোতি বেরোচ্ছে চারিদিক দিয়ে। শাড়ি কি রাধারানীর অঙ্গকে আবৃত করতে পারে? এত উজ্জ্বল, এত ছটা অঙ্গে। গোবিন্দেরও তাই, ওদিকে নীল ছটা আর এদিকে স্বর্ণ ছটা, আর মাঝখানটা সবুজ। স্বর্ণবর্ণ আর নীল বর্ণকে যদি এক করে দেন তাহলে কি বর্ণ হবে? সবুজ। গাত্রে কোটি তড়িৎ ছবি, প্রবিততানন্দ ছবি, শ্রীমুখে হাসছেন যুগল। গোবিন্দ তো চঞ্চল, রাধারানী তো ধীর স্থির শান্ত। রাজনন্দিনী আরো তো গাই চড়ায়, রাধারানী তো সব সময় নাচ গান নিয়ে, বড় ঘরের মেয়ে, সব সময় নাচ গান, ছবি আঁকা, মালা গাঁথা,
নানা শিল্পকলা নিয়ে রাধারানী ব্যস্ত থাকে। আর ওর তো কোনো কাজ নেই, ও তো গরুর পিছনে বাপের খায় আর গরুর পিছনে হই হই করে ঘুরে বেড়ায়, বাঁশি বাজায় আর খেলাধুলা করে, কুস্তি লড়ে, গাছে উঠে ঝাঁপ দেয়। রূপেতে ভ্রমর, গুণে ননিচোর, বসতি গাছের ডালে। বৃন্দাবনের গাছগুলো তো এরকম নুয়ে নুয়ে আছে, ও গাছ বেয়ে বেয়ে উপরে ওঠে, ওখান থেকে দিল ঝাঁপ। তুমি রূপেতে ভ্রমর, ভ্রমরের মতো কালো কুচকুচে, আর তোমার গুণ কি বলেন? ননি চুরি করতে ভালোবাসো, চোর। কাপড় চোপড়ও চুরি করেছ, কাপড়গুলো নিয়ে কদম গাছের উপরে উঠে গেছে। বসতি গাছের ডালে, উনি আবার গাছের গাছপালা ভালোবাসেন, গাছের ডালে। তুমি কেন ঘনায়ে ঘনায়ে আসিছ কাছে? ও ভারী চঞ্চল। আর রাধারানীর পাশে যদি আসে তাহলে ওর চঞ্চলতার আর সীমাই থাকে না। পাশাপাশি বসে আছেন সখীমঞ্জরীগণ চারিদিকে, সেবা করে অভিলাষে, সে সেবা পরম সুখ ধরে। এই মন তনু মোর ওইছে রসে, হইয়া ভোর নরোত্তম সদাই বিহরে। ও বলছে কি রাধারানীর গায়ে হাত দিতে চাইছে। এই এত সখীমঞ্জরীগণ রয়েছেন, কেউ গান করছেন, কেউ নাচ করছেন, কেউ মালা পরাচ্ছেন, কেউ ফলের রস এনেছেন নানা বর্ণে, কেউ তাম্বুল এনেছেন, কেউ চন্দন এনেছেন। এত পাখির ডাক, এত মলয় পবনের প্রবহন, নিরজন কুঞ্জ, এখানে কেউ নেই, সখা নেই, মাতা পিতা নেই, দাসগণ নেই, ঐশ্বর্য ভাবাপন্ন কেউ নেই। একমাত্র রাধা মাধব আছেন আর সখীমঞ্জরীগণ আছেন। এছাড়া ওখানে তো কারো যাওয়ার অধিকার নেই। এখানে মাতা পিতা আসতে পারেন না। এখানে শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, অর্জুন, স্তব, কৃষ্ণ, সুবল, মধুমঙ্গল আদির প্রবেশাধিকার নেই। এখানে বলদেব চন্দ্র আদিও আসতে পারেন না। এখানে রক্তক, পত্রকাদি, পয়দ, বকুল, বারিদ, জম্বুল, তাম্বুল, রসাল কারো অধিকার নেই এখানে আসা। এখানে কে থাকবেন? একমাত্র সখীমঞ্জরীগণ। আবার কারা বলেন? রাধারানীর সখীমঞ্জরী যারা, অন্যের নয়। এখানে তটস্থ পক্ষা, বিপক্ষা আদি নায়িকা যারা, তারাও আসতে পারেন না, তাহলে রসভঙ্গ হবে। আচ্ছা, গোবিন্দ কি অনুভব করছেন? রাধারানীর বক্ষের শোভা, বক্ষ যে গরিমা, ওই যে উনি গায়ে হাত দিতে চাইছেন। ওনাকে পাগল করে তুলেছে রাধারানীর সৌন্দর্য। ওনার চঞ্চলতা দেখে রাধারানী সঙ্গে সঙ্গে সিংহাসনের থেকে উঠে গেলেন, জানা উনি চলে যাচ্ছেন, বেরিয়ে যাচ্ছেন রাগ করে। বাম্য ভাব। সঙ্গে সঙ্গে গোবিন্দ পিছনের সৌন্দর্য দেখছেন। শ্রণ্যাং প্রতিমা, শ্রোণীদেশের পৃথুলতা আর কোটির কৃশতা, কোটিদেশ কৃশ, তথৈব মধ্যে তনিমা, তনিমা মানে কৃশতা। রাধারানী এগোচ্ছেন, মধ্যে গতৌ মন্দিমা, গতৌ মন্দিমা, রাধারানীর গমনে নুপুর বেজে উঠল। রাধারানী চলে যাচ্ছেন রাগ করে। হ্যাঁ, তোমার কিরকম ব্যবহার? ভারী চঞ্চল, ভারী অস্থির। চলে যাচ্ছেন, তখন গতি মাধুর্য। গতৌ মন্দিমা। আর সঙ্গে সঙ্গে গোবিন্দ গিয়ে কি করেছেন? সামনে গিয়ে হাত বাড়িয়েছেন। কোথায় যাচ্ছ? কোথায় যাবে? কেন এলে? এই নির্জন বনে
তুমি এখানে কেন? আমরা পুষ্পচয়নে এসেছি, বনের শোভা দেখতে এসেছি। বলে আমিও তো গাই চড়াতে এসেছি এখানে, তোমার জন্যই তো আমি ধবলি চড়াই। লোকে বলে উনি রাজার ছেলে হয়ে গোচারণ করেন কেন? বলে তোমার জন্য, তোমাকে পাওয়ার জন্য। কোথায় যাবে? রাধারানী হাসছেন, লাল টুকটুক করছে অধর ওষ্ঠ, বিম্বা ধরে শোনিমা, শোনো মানে লাল। রাধারানী লাল টুকটুকে অধর ওষ্ঠের শোভা গোবিন্দের চিত্তকে বিমোহিত করেছে। মনে হচ্ছে হাসি নয়, যেন অমৃত ঝরে পড়ছে। এই অমৃতটা যদি আমি গ্রহণ করতে পারতাম। রাধারানীর হাসিটা অমৃতের মতো ঝরে পড়ছে। গোবিন্দ ভাবছেন আমি হাসিটা কি করে ধরবো, কি করে ধরবে? হাসিটা গোবিন্দ ধরলেন, মুখে মুখ দিয়ে রাধারানীর হাসিটুকু নিয়ে। রাধারানী যখন হাসছেন, গোবিন্দের ইচ্ছা হলো না যেন অমৃত ঝরে পড়ছে, তো হাসিটুকু উনি ধরবেন কিভাবে? এখনই তো উনি গম্ভীর হয়ে যাবেন। অন্য একটা লীলার ছন্দ তরঙ্গ এলেই তো গোবিন্দ গম্ভীর হয়ে যাবেন। তো হাসিটুকুকে উনি ধরবেন কি করে? হাসিটা হাতে ধরা যাক। গোবিন্দ মুখে মুখ দিয়ে, আবার বলা হচ্ছে মনটা চঞ্চল হয়ে যায়। এটা অন্য জগৎ, তো সম্পূর্ণ অন্য জগৎ, ধ্যানের বিষয়। এটা ধ্যানের ধন। মন স্থির নির্মল না হলে এই লীলা রাজ্যে প্রবেশ হয় না। গোবিন্দ হাসছেন, রাধারানী হাসছেন, গোবিন্দের মনে হচ্ছে যেন অমৃত ঝরে পড়ছে। ওনার ইচ্ছা হলো হাসিটাকে আমি ধরবো, অমৃতটাকে নেব। কিভাবে নেবেন? মুখে মুখ দিয়ে রাধারানীর হাসিটুকু ধরলেন। সখী মঞ্জরীগণ এই দৃশ্য দর্শনে প্রেম পুলকিত হলেন। বিম্বা ধরে শোনিমা, লাল টুকটুক করছে অধর, গোবিন্দের অধর লাল টুকটুকে অধর ওষ্ঠ। অর্থাৎ রাধারানীর ঠোঁট দুটোর উপরে গোবিন্দ নিজের ঠোঁট দুটো রাখলেন। এক কথায় দিলেন বিম্বা ধরে শোনিমা, এই হচ্ছে হাসিটুকুকে ধরা। আর শ্রী রাধে হৃদিতে রসেন জরিমা, গোবিন্দের পাশে বসে রাধারানী স্থির হয়ে গেছেন পুষ্পসজ্জা। গোবিন্দ আছেন, রাধারানীও আছেন। রসেন, রস মানে স্বয়ং শ্রীকৃষ্ণ। স্বয়ং শ্রীকৃষ্ণ রাধারানীকে আজ স্থির করে দিয়েছে। রাধা স্থির, কোন অস্থিরতা নেই। গোবিন্দ স্থির, রাধারানীও স্থির, সখী মঞ্জরীগণ স্থির। তারা লতার রন্ধ্রে, লতা পাতা তো, লতা পাতার ঘর, তারা লতা পাতার অন্তরালের থেকে দেখছেন গোবিন্দ স্থির, রাধারানীও স্থির। তখন প্রবোধানন্দ সরস্বতীপাদ এই লীলাকে অনুভব করে বলছেন, শ্রী রাধে হৃদিতে রসেন জরিমা। এখন দেখছি তোমার হৃদয়ে রস আস্বাদনে, গোবিন্দের শব্দ স্পর্শ রূপ রস গন্ধ আস্বাদনে তুমি স্থির হয়ে গেছো। আর গোবিন্দ দেখছি, রাধা মোহনকে দেখছি, রাধা রমনকে দেখছি, তিনিও তোমার শব্দ স্পর্শ রূপ রস গন্ধের আস্বাদনে একেবারে স্থির হয়ে গেছেন। হে রাধে হৃদিতে রসেন জরিমা, জরিমা মানে জড়তা। ধ্যানেস তুমি গোচর, বৃন্দাবনের বনে বসে
সরস্বতী পাদ এই লীলাই দর্শন করছিলেন। হঠাৎ ধ্যান ভঙ্গ হয়ে গেল। দেখছেন জঙ্গলাকীর্ণ বনভূমি, যমুনার তীরে পড়ে আছি। হ্যাঁ, অভ্যাসবশত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করছি। ব্রজরজে দেহ লুণ্ঠিত, অঙ্গে ব্রজরজ। এই যে ময়ূরগুলো চলে গেল, এই যে আশেপাশে ময়ূরগুলো ঘুরছে, কদম্ব কানন। এই তখন মনে হলো, হায়, সেই কি দেখছিলাম, সেই লীলা কোথায়? কোথায় সেই লীলা? আমি কোথায় পড়ে আছি? আমি কোথায় পড়ে আছি? যমুনার তীর, এই কদম্ব কানন, এই তো ময়ূরগুলি ডাকছে, এই তো ব্রজরজে বসে আছি, এই তো হরিনাম করতে করতে আমার একটা তন্দ্রা এসেছিল। এই যে সংখ্যা নাম করতে করতে একটা তন্দ্রা, কিরকম যেন একটা আচ্ছন্ন ভাব এসেছিল। সেই আচ্ছন্ন ভাবের ভিতরে ভেসে উঠেছিল এই লীলা। হায়, সেই লীলারাজ্য কোথায়? কবে সেই লীলারাজ্যে যাব? কবে স্বামিনীর সঙ্গ পাবো? কবে সেবা পাবো? হরে কৃষ্ণ, কবে আমার প্রেম হবে? কবে আমার অনর্থ নিবৃত্তি হবে? কবে কি হবে? এই হাহাকার করে কেঁদে উঠলেন। রাধে, হে শ্রী রাধে, হৃদিতে রসেন জরিমা, ধ্যানে তুমি গোচর। এই সেইটাই আজ সারাদিন যে লীলা উনি অনুভব করেছেন। ভজনের অবসানে, সেকালের দিনে তো কাগজ ছিল না, একটা তালপাতা, তালপাতার পুঁথিগুলো, ম্যানুস্ক্রিপ্টস গুলো এরকম লম্বা লম্বা, চাল পুড়িয়ে হাবি জাবি দিয়ে কালি বানানো হতো। ময়ূর পুচ্ছের কলম, কি কঞ্চির কলম, কি সরখান্ডার কলম, বড় বড় লেখা হতো। এত মোটা মোটা একটা তালপাতায় একটাই শ্লোক লেখা যাবে। সারাদিন ভজন করে যে অনুভবটা উনি প্রাপ্ত হয়েছেন, যে লীলা দেখেছেন, যে লীলার জন্য উনি আরো বারবার দেখবার জন্য কাঁদছিলেন, আর তো দেখতে পাচ্ছেন না। এখন তো দেখছেন বৃন্দাবনের বন, এই যে ময়ূরগুলো ঘুরে বেড়াচ্ছে আশেপাশে, যমুনার তীর, কদম্ব কানন। হায়, এখানে বসে হরে কৃষ্ণ বলছি। নামের কৃপা হয়েছিল বুঝি, নামের কৃপা, যমুনার কৃপা, একটু ছবি এসেছিল। কানতে কানতে ওইটি লিখছেন, আমার ধ্যানের বিষয় হোক এগুলি। গৌরাঙ্গে মৃদিমা, স্মিতে মধুরিমা। কবি তো ভাষার ভান্ডার কাছেই, যেমন হাতে কলম রয়েছে, তালপাতা রয়েছে, ভাষার ভান্ডার, ভাবের ভান্ডার উন্মুক্ত। তাই এত সুন্দর শব্দ এসে যাচ্ছে। গৌরাঙ্গে মৃদিমা, স্মিতে মধুরিমা, নেত্রাঞ্চলে ত্রাগিমা, ভ্রুব কুটিলিমা, বক্ষজে গরিমা, মধ্যে তথৈব তনিমা, মধ্যে গত মন্দিমা, শ্রণ্যাঞ্চ প্রতিমা, আর বিম্বাধরে শোনিমা। শ্রী রাধে, হৃদিতে রসেন জরিমা, ধ্যানে স্তুমে গোচর। এইগুলি আমার ধ্যানের গোচর হোক। শ্লোকটা দেখে নিলেন, বানাম ঠিক আছে তো? ভুল নেই তো? রেখে দিলেন বৃন্দাবনের বাতাসে। শোকাতেও তো সময় লাগে, তালপাতার উপরে লেখা তো, শোকাতেও তো সময় লাগে। যাক, উনি চোখের জল মুছে হরে কৃষ্ণ রজের উপরে বসে আছেন। ছিন্ন বস্ত্র বাজে গায়ে, ধুলাতে লুটায় কায়, পরিধানে ছেঁড়া বহির্বাস। কভু হাসে, কভু কান্দে, কভু প্রেমানন্দে ভাসে, কভু ভিক্ষা। হঠাৎ মনে পড়ল যে সন্ধ্যা হয়ে গেছে, সূর্য লাল হয়ে গেছে, আজ তো আমি ভিক্ষায় যাই নাই। এখন তো আমাকে মাধুপুরি যেতে হবে, আমাকে তো এখন ভিক্ষায় যেতে হবে। মন্দিরের দ্বারে গিয়ে উপস্থিত হব, ভিক্ষে করব।
সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যারতি হবে, স্তুতিনুতি হবে, তবে তো ভিক্ষা পাবো, ভোগ লাগবে, তবে তো ভিক্ষা পাবো। আচ্ছা গিয়ে দেখি যদি দিনের প্রসাদ কিছু থাকে। এই হরিনাম করতে করতেই, এইসব চিন্তা করতে করতেই সন্ধ্যা হয়ে গেছে, পেটে তো কিছু দেওয়া হয়নি। না, আজকে আর শরীরটা ভালো লাগছে না, আজকে আর মাতুগুড়ি যাওয়া হবে না, কবু ভিক্ষা কবু উপবাস। এর মধ্যে শ্লোকটা শুকিয়ে গেছে, তাহলে আজকে সারাদিনে একটা শ্লোক হয়ে গেল। এইভাবে তারা গ্রন্থ রচনা করেছেন। সারাদিন ভজন, চিন্তন, সংখ্যা নাম গ্রহণ, 56 দণ্ড রাত্রি দিনে রাধা কৃষ্ণ গুণগানে স্মরণেতে সদাই গোয়ায়। ওই গাছের তলায় ওই চারিদিকে সাপ ঘুরছে, ময়ূর ঘুরছে, হরিণ ঘুরছে, বৃষ্টিও হচ্ছে, ঠান্ডাও আসছে, কুয়াশাও আসছে, আবার চাঁদের আলো, সূর্যের আলো, চোখের জল, এইরকম আনন্দ বেদনা দিয়ে ভগবত অনুভূতির আলোক ছায়াময় জীবন সাধকগণে। এইভাবে তারা পেয়েছেন, এইভাবে লিখেছেন, এইভাবে দিয়েছেন। আজও যারা পেতে চান এইভাবে সাধন করে পাবেন, দেবেন, নেবেন, অনুভব করবেন। পাওয়া, দেওয়া, নেওয়ার রাস্তাটা 500 বছরের ব্যবধান হয়ে গেলেও একই প্রকার, ওই রাস্তা অপরিবর্তিত, অবিকল। এটা পূর্ব শ্লোকে আমরা যে এতক্ষণ আস্বাদন করছিলাম, এটা পূর্ব দিবসের পূর্ব শ্লোকের আস্বাদন। গৌরাঙ্গে মৃদিমা স্মিতে মধুরিমা, নেত্রাঞ্চলে দ্রাগিমা, ভ্রুব কুটিলিমা, বিম্বাধরে শোণিমা, শ্রণ্যাম চ প্রতিমা, মধ্যে তথৈব তনিমা, মধ্যে গতৌ মন্দিমা, শ্রীরাধে হৃদিতে রসে নজরিমা, ধ্যানে স্তুমে গোচর। সরস্বতীপাদ বলছেন, এগুলি সাক্ষাৎ দেখবার মতো তো আমার অধিকার হয়নি, সেটা তো আমাকে বহু সাধন ভজন করতে হবে, ওই রাজ্যে যেতে হবে। কিন্তু অন্তত এখন আমি যে অবস্থায় আছি, অপরিপক্ক অবস্থায়, অন্তত ধ্যানে এগুলি আসুক। ধ্যানে অন্তত চিন্তার ভিতরে, আচ্ছা ধ্যান না করতে পারি, অন্তত চিন্তার ভিতরে এগুলি কিছু আসুক। হালকা চিন্তন আর গভীর চিন্তনের নাম হচ্ছে ধ্যান। এখন এই শ্লোকে বলছেন, গাত্রে কোটি তড়িৎ ছবি, যার গাত্রে কোটি বিদ্যুতের ছবি, প্রবিততানন্দ ছবি শ্রীমুখে, আর শ্রীমুখে প্রবর্ধমান আনন্দের ছবি। বিম্বষ্ঠে নববিদ্রুমচ্ছবি, বিম্বষ্ঠে নববিদ্রুমমণির ছবি। বিদ্রুমমণি লাল, রাধারানীর ওষ্ঠাধরে বিদ্রুমমণির ছবি। করে সৎপল্লবৈকচ্ছবি, লাল টুকটুক করছে বটের, অশ্বত্থের, গোলাপের পাতা। কচি নবকিশলয়, রাধারানীর হাতে রয়েছে নবপল্লবের ছবি। আর হেমাম্বরুহকুটমলচ্ছবি, কুচদ্বন্দ্বের বৃন্দেক্ষণম। স্তনমুকুলে রয়েছে স্বর্ণ কমল কলিকার ছবি, বক্ষে বক্ষে আছে স্বর্ণ কমল কলিকার ছবি। বন্দে তন্নব কুঞ্জকেলি মধুরম, রাধা বিধানং মহ। সেই ফুল্লেন্দি বরনেত্রা কমল নয়নী, নব কুঞ্জ কেলি মধুরা, যিনি বৃন্দাবনের নবকুঞ্জে কেলি মধুরা, সেই শ্রী রাধার রূপমাধুর্যকে রাধা বিধানং মহ। রাধা নামক দিব্য জ্যোতিকে, মহ মানে জ্যোতি, জ্যোতির্ময়ী তো জ্যোতি দিয়ে গড়া, রক্ত মাংসের শরীর তো নয়।
কারোই নয়, কৃষ্ণেরও নয়, সখী মঞ্জরীগণেরও নয়, জ্যোতি দিয়ে গড়া। ওষ্ঠ দুটো যেন লাল জ্যোতি দিয়ে গড়া, সর্বাঙ্গ যেন সেই জ্যোতি দিয়েই গড়া, শাড়িটাও যেন জ্যোতি দিয়ে গড়া, সব কিছু জ্যোতি দিয়ে গড়া। এই জন্য মহ বলছেন সেই নবকী কুঞ্জ কেলি মধুরা রূপ জ্যোতির্ময়ী রাধা, রাধা নামক দিব্য জ্যোতিকে আমি বন্দনা করি। খালি বন্দনা, সব সময় ধ্যান করি, আরাধনা করি সেই দিব্য জ্যোতির্ময়ী। গাত্রে কোটি তরিচ্ছবি প্রবিততানন্দচ্ছবি, শ্রীমুখে বিম্বষ্ঠে নববিদ্রুমচ্ছবি, করে সৎপল্লবৈকচ্ছবি, হেমাম্বরুহকুটমলচ্ছবি, কুচদ্বন্দ্বের বৃন্দেক্ষণম, বন্দে তন্নবকুঞ্জকেলি মধুরং রাধাভিধানং মহা। শ্রীমান মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার রইলে বিষয় আস্বাদনের আকাঙ্ক্ষা। আজকে আমাদের ভাগবতী কথার এখানে দেওয়া হলো বিশ্রাম।